কেউ রিকশা, কেউ আবার গাদাগাদি করে বাসে। যারা কিছুই মেলাতে পারেননি তিনি রওনা দিয়েছিলেন পায়ে হেঁটেই। মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা ঘিরে এমন চিত্রই ছিল রাজধানী জুড়ে। ঢাকার বাইরের অনেক মানুষও রাজধানীতে এসেছিলেন শুধু জানাজায় অংশ নিতে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। লাখো জনতা শুধু একজন মানুষকে ঘিরে। ট্রামগেট থেকে শাহবাগের এ জনস্রোত বলে দিচ্ছিল মানুষটি চলে গেলেও ছাড়িয়ে গেছেন সবাইকে। তাই তো মানিক মিয়া এভিনিউয়ে জানাজায় অংশ নিয়ে ফেরার পথে সবার মুখেই একই স্লোগান, মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। হাদির জানাজায় অংশ নিতে যাওয়ার দৃশ্যও ছিল অভূতপূর্ব। কেউ রিকশায়, কেউ গাদাগাদি করে বাসে, অনেককেই দেখা যায় হেঁটেই রওনা দেন মানিক মিয়ার দিকে। পুরো রাজধানী যেন মানিক মিয়ার দিকে ছুটছে। তাই তো বাসের হেল্পার যাত্রীরা ডাকছেন জানাজা জানাজা বলে। জানাজায় পুরানা ঢাকা, না 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 না, আমরা ওসমান হাদির জন্য অনেক দূর থেকে আসছি, ডেমরা কাজলার থেকে আসছি ভাইয়ের জানাজার জন্য। আমরা রক্ত দিতেও গিয়েছিলাম কিন্তু রক্ত দিতে পারি নাই, পুরো গাড়ি সহ জানাজা। ভাই সংশোধন হয়েছে ভাই ওসমান হাদির জানাজার জন্য ভাই ইনশাল্লাহ যাইতে চাইছিলাম জানাজা, তা তো যাওয়ার সুযোগ হইল না। আমরা আসছি অনেক দূর থেকে, আমার বাড়ি বরিশাল। আমি বাইতুল মোকাররম থেকে হেঁটে আসলাম। গাড়িগুলো তো পাওয়া যাচ্ছে না, সবাই তো ওইদিকে যাচ্ছে। পরিবহন শ্রমিকরা বলছিলেন রাজধানী জুড়ে লাখো মানুষের স্রোত দেখেছেন তারা, তবে একজন মানুষকে ঘিরে এমন ভালোবাসা কখনো দেখেননি। এই যাত্রী, এই যে জানাজা যাত্রী গাড়ি, আর আপনার বাউরে কোনো যাত্রী নাই তো। না না না, বাইরে কোনো যাত্রী নাই। গাড়ি ভরা জানাজার যাত্রী না, কখনো দেখিনি। এই যে ভালোবাসা দেখলাম আর কখনো দেখিনি এটা। এখন তো অনেক অনেক বেশি যাত্রী। জি জি জি, না না না, এরকম হয় না কখনো। নারায়ণগঞ্জ থেকে আসছি হাদি ভাইয়ের জানাজার শরীক হওয়ার জন্য। এখানে কষ্টের কিছুই নেই। কষ্ট যেটা, এটা তো কষ্ট মনে করা যাবে না, কারণ সে আমাদের ভাই হিসাবে সে যে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়ার জন্য যাচ্ছি, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য মনে করি আর কি। শত বছর বাঁচার স্বপ্ন ছিল না হাদির, চেয়েছিল মৃত্যু যেন হয় অর্থবহ। ঝালকাঠির ছেলের স্বপ্ন ছিল বাংলাদেশের হাদি হয়ে ওঠার। 33 বছরের ক্ষণস্থায়ী জীবনে সে স্বপ্নকে সঙ্গী করেই সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল সবার প্রিয় হাদি। ওপারে ভালো থাকুন এ স্বপ্নবাজ বিপ্লবী। সুমন তানভীর, 71, ঢাকা।